প্রাইমারি স্কুলে কর্মী নিয়োগ 2024। এখানে তোমাদের যোগ্যতা ক্লাস 8 পাস করে থাকলে আবেদন করতে পারছো। এখানে তোমাদের গ্রুপ ডি পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের কোনো রকমের এক্সাম নেওয়া হবে না, কোনো রকমের তোমাদের অ্যাপ্লাই ফি নেওয়া হবে না। রাজ্যের তোমরা 23টি জেলা থেকে আবেদন করতে পারছো। এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের রাজ্য সরকারের স্থায়ী চাকরি পদে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। অন স্ক্রিনে দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রাইমারি স্কুলে কর্মী নিয়োগ 2024। এখানে তোমাদের অ্যাপ্লাই স্টার্ট হয়েছে 1/8/2024 তারিখে, অর্থাৎ আগস্ট মাসের 1 তারিখে আরম্ভ হয়েছে। এখানে লাস্ট ডেট রয়েছে তোমাদের 13/8/2024 তারিখে, অর্থাৎ তোমাদের আগস্ট মাসের 13 তারিখে লাস্ট ডেট রয়েছে। অলরেডি তোমাদের কিন্তু 6 দিন চলে গেছে। তো এই তারিখের আগেই তোমরা কিন্তু আবেদনটা করে নেবে। চাইলে তোমরা এই ডেটটাকে স্ক্রিনশট করে নাও। এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের অ্যাপ্লাই প্রসেস কি রয়েছে, এখানে তোমরা অনলাইন মোডে আবেদন করতে হবে। অনলাইন মোডে আবেদন করার জন্য তোমাদের কিন্তু কোনো রকমের আবেদন মূল্য দিতে হবে না। এখানে তোমরা কিন্তু কোনো রকমের তোমাদের এক্সাম নেওয়া হবে না, কোনো রকমের তোমাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে তোমাদের নিয়োগ করা হবে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে দেখো, সরাসরি তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, এখানে তোমাদের কিন্তু বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের সামনে আমি 3টে পোস্ট তুলে ধরেছি। এই 3টি পোস্টে আবেদন করলে তোমরা কিন্তু ক্লাস 8 পাসে আবেদন করতে পারবে। হেল্পার পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং দারোয়ান কাম নাইট গার্ড পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং কুক পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কী রয়েছে, ন্যূনতম তোমরা যদি ক্লাস 8 পাস করে থাকো তাহলে এখানে আবেদন করতে পারছো। এখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। বিভিন্ন পোস্টের ক্ষেত্রে তোমরা যদি আবেদন করো তাহলে তোমাদের কিন্তু ডিগ্রি লাগবে। এনি ডিগ্রি, যে কোনো ডিগ্রি যদি করে থাকো তাহলে আবেদন করতে পারছো। আর তোমরা যদি এই 3টে পোস্টে আবেদন করো, এখানে তোমরা কিন্তু ক্লাস 8 পাস করে থাকলে আবেদন করতে পারবে এই 3টে পোস্ট। এখানে তোমাদের এজ লিমিট রয়েছে 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের কিন্তু 18 বছর হতে হবে, তাহলে এখানে আবেদন করতে পারবে। এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারবে। রাজ্যের 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। এখানে তোমাদের 18 থেকে 40 বছর পর্যন্ত রয়েছে। যারা ইউআর ক্যান্ডিডেট, জেনারেল ক্যান্ডিডেট রয়েছে, তারা কিন্তু 18 থেকে 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারছো। আর যারা এসসি এসটি ক্যান্ডিডেট রয়েছে তারা কিন্তু 5 বছরের ছাড় পেয়ে যাবে, 18 থেকে 45 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। আর যারা ওবিসি এ এবং ওবিসি বি রয়েছে এবং ইডাব্লিউএস রয়েছে তারা কিন্তু 3 বছরের ছাড় পেয়ে যাবে, 18 থেকে 43 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে। এখানে তোমরা চাকরি পেলে তোমাদের স্যালারি কত দেওয়া হবে, 15,000 থেকে শুরু করে 20,200 টাকা তোমরা কিন্তু পার মান্থ স্যালারি দেওয়া হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইটে তোমাদের গিয়ে আবেদন করতে হবে। অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে dakhindiনাজপুর.nic.in, লিখে সার্চ করলে তোমাদের কিন্তু সামনে অফিসিয়াল ওয়েবসাইট খুলে যাবে। তো কিভাবে তোমরা এবার আবেদন করবে সেটার প্রক্রিয়া আমি এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। এই হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিশ, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য প্রজেক্ট অফিসার কাম ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার। এটা তোমাদের দক্ষিণ দিনাজপুর থেকে বের হয়েছে। এখানে তোমরা কিন্তু 23টি জেলা থেকে আবেদন করতে পারবে। বালুরঘাট দক্ষিণ দিনাজপুর থেকে বের হয়েছে। এখানে তোমাদের বিভিন্ন পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে। তোমরা যারা ক্লাস 8 পাস করে রয়েছো তারা কিন্তু কোন কোন পোস্টে আবেদন করতে পারছো দেখো, এখানে তোমরা কুক ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারছো, হেল্পারের জন্য ফিমেল ক্যান্ডিডেট আবেদন করতে পারছো, দারোয়ান কাম নাইট গার্ড পোস্টে তোমরা কিন্তু মেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছো। এই 3টে পোস্টের ক্ষেত্রে তোমরা কিন্তু ক্লাস 8 পাস করে থাকলে আবেদন করতে পারছো। এই 3টে পোস্টে তোমরা যদি আবেদন করো, এখানে তোমাদের কোনো রকমের এক্সাম না হবে না, অনলি তোমাদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আর যারা এই পোস্টে আবেদন করবে, এই দুটো পোস্ট এবং এই নিচের যে পোস্টে রয়েছে এই পোস্টে আবেদন করলে তোমাদের কিন্তু এক্সাম দিতে হবে। এক্সামের পর ইন্টারভিউ হবে, তারপরে তোমাদের নিয়োগটা কমপ্লিট হবে। ঠিক আছে। যেটা তোমাদের স্যালারি রয়েছে, কুক পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু 700 টাকা পার মান্থ স্যালারি দেওয়া হবে। প্রথমে শুরুতে দেওয়া হবে, তারপরে তোমাদের কিন্তু 15,000 থেকে শুরু হবে। ঠিক আছে। এবং হেল্পার পোস্টের ক্ষেত্রে তোমাদের কিন্তু পার মান্থ 5,000 দেওয়া হবে। মানে প্রথম মাসে তোমাদের কিন্তু তোমাদের দেওয়া হবে 5,000 টাকা, তারপরে তোমাদের কিন্তু দ্বিতীয় মাস থেকে শুরু করে তোমাদের কিন্তু এখানে তোমাদের 15,000 টাকা করে বাড়বে। এখানে দারোয়ান এবং নাইট গার্ড পোস্টে যারা আবেদন করবে তোমাদের কিন্তু 6,000 টাকা পার মান্থ দেওয়া হবে। 3 মাস তোমাদের কিন্তু পরপর 3 মাস তোমাদের কিন্তু 6,000 টাকা দেওয়া হবে। তারপরে মাস থেকে তোমাদের কিন্তু 15,000 টাকা করে তোমাদের স্যালারি বাড়বে। এখানে তোমাদের সিলেকশন প্রসেস কি রয়েছে, কুক, হেল্পার এবং দারোয়ান কাম নাইট গার্ড পোস্টে যারা আবেদন করবে অনলি তোমাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। এখানে তোমাদের কোনো রকমের এক্সাম নেওয়া হবে না, অনলি তোমাদের কিন্তু ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হবে। এই 3টে পোস্ট ছাড়া যারা বিভিন্ন পোস্টে আবেদন করবে তারা কিন্তু 100 মার্কের পরীক্ষা হবে এবং 25 নম্বরে ইন্টারভিউ হবে। তোমরা নোটিশে দেখে নাও, তোমাদের অ্যাপ্লাই শুরু হয়েছে 1/8/2024 তারিখে এবং লাস্ট ডেট রয়েছে 13/8/2024 তারিখে।
এবং রিটেন এক্সাম তোমাদের কিন্তু 16/8/2024 তারিখ থেকে তোমাদের কিন্তু পাবলিশ হবে রিটেন এক্সামের। আর এখানে তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে 22/8/2024 তারিখে। যারা বিভিন্ন পোস্টে আবেদন করবে, আর যারা শুধুমাত্র হেল্পার এবং কুক পোস্টে আবেদন করবে তাদের কিন্তু 12/9/2024 তারিখে ইন্টারভিউ রয়েছে। আর যারা দারোয়ান কাম নাইট গার্ড পোস্টে আবেদন করবে তাদের ইন্টারভিউ রয়েছে 13/9/2024 তারিখে। এই তারিখে তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে যেতে হবে। এখানে তোমাদের কোন কোন ডকুমেন্ট লাগবে দেখো, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, তারপরে হচ্ছে ভোটার আইডি কার্ড, নয়তো আধার কার্ড, নয়তো ড্রাইভিং লাইসেন্স, নয়তো প্যান কার্ড। এখানে তোমাদের রেসিডেন্সিয়াল সার্টিফিকেট লাগবে এমপি, এমএলএ, নয়তো এসডিও, নয়তো পিডিও, নয়তো প্রধানের। তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশনের মার্কশিট দিতে হবে। তারপরে তোমাদের এখানে পাসপোর্ট সাইজ দুটো ছবি দিতে হবে। যদি কোনো রকমের এক্সপিরিয়েন্স না থেকে থাকে তাহলে এই দুটো না দিলেও চলবে, ঠিক আছে। এগুলো দিলেই তোমাদের কমপ্লিট সিলেকশন। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখছি। তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে অপশানে ক্লিক করো, তোমরা কিন্তু টেলিগ্রামে জয়েন করে যাবে। সেখান থেকে তোমরা কিন্তু এই ওয়েবসাইটের লিঙ্ক তোমরা কিন্তু সেখান থেকে পেয়ে যাবে। এবার চলে আসি তোমরা অ্যাপ্লাই কীভাবে করবে। এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো, 23টি জেলা থেকে আবেদন করতে পারছো, ঠিক আছে। এখানে দেখো নাও তোমাদের কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে, দেখে নাও। তোমরা কিন্তু এখানে তোমাদের বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে, ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো। যারা কুক পোস্টে ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করবে, এখানে ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। এখানে ফিমেল ক্যান্ডিডেট হেল্পার পোস্টে আবেদন করতে পারবে। এবং মেল ক্যান্ডিডেটরা এখানে দারোয়ান এবং দারোয়ান কাম নাইট গার্ড পোস্টে আবেদন করতে পারবে মেল ক্যান্ডিডেটরা, ঠিক আছে। আর এখানে তোমাদের আরও বিভিন্ন পোস্টে নিয়োগ করা হচ্ছে। অঙ্গনারী ওয়ার্কার, এখানে আইসিডিএস পোস্টে তোমাদের নিয়োগ করা হচ্ছে, এবং অঙ্গনারী আইসিডিএস তো অঙ্গনারী পোস্টেও তোমাদের নিয়োগ করা হচ্ছে। যারা এই পোস্টে আবেদন এলিজিবল তারা এই পোস্টে আবেদন করবে। এবার চলে আসি তোমরা কীভাবে দারোয়ান কাম নাইট গার্ড পোস্টে তোমরা আবেদন করবে মেল ক্যান্ডিডেটরা। তো কীভাবে আবেদন করবে, আবেদন করার জন্য তোমরা কিন্তু এই অ্যাপ্লাই বাটনে ক্লিক করবে। আর তোমরা যদি নোটিশটা ডাউনলোড করতে চাও এখানে ডাউনলোড অপশানে ক্লিক করবে, ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে। তো অলরেডি আমার ডাউনলোড করা রয়েছে, আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করব। তো চলো আমি অ্যাপ্লাই বাটনে ক্লিক করছি। অ্যাপ্লাই বাটনে ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম ধরনের ইন্টারফেস চলে আসবে। একটু স্ক্রল ডাউন করবে নিচের দিকে, এখানে তোমাদের কিন্তু ইওর নেম, তো এখানে তোমরা কিন্তু নিজের নাম বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে তোমরা কিন্তু ফুল নামটা বসিয়ে দেবে, পরে কিন্তু চেঞ্জ করতে পারবে না। এখানে মোবাইল নাম্বারটা সঠিকভাবে বসিয়ে দেবে, তারপর সেন্ড ওটিপি অপশানে ক্লিক করবে। তোমাদের মোবাইল নম্বরে ওটিপি আসবে, ওটিপি আসার পর তোমরা কিন্তু এই ওটিপিটা এখানে বসিয়ে দেওয়ার পর ভেরিফাই ওটিপি অপশানে ভেরিফাই ওটিপি অপশান ক্লিক করার পর তোমাদের কিন্তু এরকম ধরনের ইন্টারফেস খুলে যাবে, যেটা তোমাদের পোস্টের নাম লেখা থাকবে। এখানে এই উপরে তোমাদের পোস্টের নাম লেখা থাকবে, যে পোস্টে আবেদন করবে। তারপর তোমাদের কিন্তু নিচের দিকে তোমাদের কিন্তু নামটা শো করে যাবে, এখানে তোমাদের নাম শো করে যাবে। এবং এখানে তোমাদের কিন্তু আইডেন্টি প্রুফ হিসেবে তোমাদের কিন্তু যে কোনো আইডেন্টি কার্ড আপলোড করতে হবে, প্যান কার্ড, নয়তো রেশন কার্ড, নয়তো ইপিক কার্ড, নয়তো আধার কার্ড। তো যেটা হয় এখান থেকে তোমরা কিন্তু আপলোড করে দেবে। এখানে 200 কেবির মধ্যে তোমাদের কিন্তু আপলোড করতে হবে। তারপর এখানে তোমরা নিচের দিকে তোমাদের কিন্তু তোমরা নিজের মায়ের নাম নয়তো বাবার নাম দিয়ে দিতে পারো, নয়তো গার্জেনের নাম এখানে লিখে দেবে। এখানে তোমাদের নিজের অ্যাড্রেসটা বসিয়ে দেবে, রিসেন্ট অ্যাড্রেস বসিয়ে দেবে, সিটি বা টাউনটা বসিয়ে দেবে, কোন পোস্টে তোমার পোস্ট অফিস কোথায় সেই পোস্ট অফিসের নাম লিখে দেবে। লিখে দেওয়ার পর এখানে এই যে বক্সটা রয়েছে এই বক্সটাতে তোমরা চেক মার্ক করে দেবে। চেক মার্ক করে দিলে তোমরা কিন্তু এখানে তোমাদের অটোমেটিক লেখা থাকবে, যেহেতু তোমাদের দক্ষিণ দিনাজপুরে নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা পিনকোডটা বসিয়ে দেবে। পিনকোডটা বসিয়ে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে তোমরা চলে আসবে। আপলোড অ্যাড্রেস প্রুফ হিসেবে তোমরা যেটা আপলোড করতে চাও এখানে আপলোড করে দেবে। চুজ ফাইলে অপশান ক্লিক করার পর আপলোড করে দেওয়ার পর এখানে ন্যাশনালিটিটা এখানে তোমাদের সিলেক্ট করে দেবে। এখানে তোমরা জেন্ডারটা সিলেক্ট করে নেবে। তো জেন্ডারটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে ছেলে মেয়ে প্রত্যেকে আবেদন করতে পারছো। এখানে ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, তো ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারছো, ঠিক আছে। তো ফিমেল অপশান করে দিলে ফিমেলরা আবেদন করতে পারছো, মেল ক্যান্ডিডেটরাও আবেদন করতে পারছো। এখানে ক্যাটাগরি রয়েছে, তোমরা কোন কোন কাস্টে রয়েছে সেই কাস্টটা তোমরা সিলেক্ট করে নেবে। তো ইউআর রয়েছে, ইউআরটাকে আমি সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে নেওয়ার পর এখানে ডেট অফ বার্থটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর এখানে তোমরা কিন্তু চুজ ফাইল অপশান ক্লিক করার পর সেই ডেট অফ প্রুফ হিসেবে যেটা দিতে চাও সেটা এখানে আপলোড করে দেবে। আপলোড করে দেওয়ার পর এখানে 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের কত বছর সেটা এখানে বসাতেও পারো, না বসালেও চলবে তোমাদের, কিন্তু এই 1/1/2024 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটা ধরা হবে। এখানে তোমরা নিচের দিকে ইমেল আইডিটা বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু নিচে তো কোয়ালিফিকেশানগুলো এখানে অ্যাড করবে। মাধ্যমিক পাস তোমরা কোন বোর্ডে পাস করেছো সেই বোর্ডের নাম এখানে লিখে দেবে, পাসিং ইয়ারটা লিখে দেবে, কত মার্কস পেয়েছো সেই মার্কসটা এখানে বসিয়ে দেবে। টোটাল অফ 10 তুমি কত পেয়ে এখানে কত ছিল, কত মার্কের পরীক্ষা হয়েছিল সেই মার্কটা এখানে বসিয়ে দেবে। এবং মার্কস পার্সেন্টেজ কত পেয়েছিলে সেই পার্সেন্টেজটা এখানে বসিয়ে দেবে। বসিয়ে দেওয়ার পর তোমরা কিন্তু আদার্স কোয়ালিফিকেশন হয়ে থাকলে এগুলো ফিল করতে পারো, না হলে না ফিল করলেও চলবে। নিচের দিকে তোমরা কিন্তু স্ক্রল ডাউন করে চলে আসবে।
এখানে তোমাদের 13 নম্বরের যে রয়েছে, তোমাদের যদি কোনো রকমের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে অ্যাড করতে পারো, না হলে না তোমাদের অ্যাড করলেও চলবে, ঠিক আছে। তোমরা কিন্তু নিচের দিকে চলে আসবে, চলে আসে তোমাদের আপলোড ফাইল কী কী তোমাদের আপলোড করতে হচ্ছে। দেখো রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো তোমাদের আপলোড করতে হচ্ছে 150 কপির মধ্যে, সিগনেচার আপলোড করতে হচ্ছে 150 কপির মধ্যে, একাডেমিক কোয়ালিফিকেশন পিডিএফ তোমাদের কিন্তু আপলোড করতে হচ্ছে 500 কপির মধ্যে। এখানে তোমাদের যদি কোনো রকমের এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপলোড করতে পারো, না হলে এই 3টে আপলোড করলেই চলবে। এদিকে একটু স্ক্রল ডাউন করে তোমরা কিন্তু এই চেক মার্ক অপশানে ক্লিক করবে। চেক মার্ক অপশানে ক্লিক করার পর এই যে ক্যাপচার কোডটা রয়েছে, এই ক্যাপচার কোডটা বসিয়ে দেওয়ার পর এখানে কনফার্ম ইওর রেজিস্ট্রেশন অপশানে ক্লিক করবে। তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন হয়ে যাবে। তারপরে তোমরা কিন্তু সমস্ত রকমের ডকুমেন্ট ফিল করে এবং কিন্তু সাবমিট বাটনে ক্লিক করবে। তোমাদের কিন্তু সম্পূর্ণ তোমাদের কমপ্লিট হয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দেবে। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, ধন্যবাদ, জয় হিন্দ।